আমরা দাবি করেছিলাম। স্যার যেটা আগের দিন বলেছিলেন কিছুটা সেটাকে জোরে জোরে। আচ্ছা ইন্দ্রনাথ তোমার মতো বলো, তুমি জোরে বলো। বলো তো কমিশ স্যার যেটা আগের দিন বলেছিলেন ওইটাতেই অনড় থেকেছেন, বলছে আমরা ইনভেস্টিগেশন করবো ওটা ব্যাপারটা, আমরা কমিশনকে জানাবো। বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট পেয়েছি, আমরা সেগুলো তুলে ধরেছিলাম সমস্ত এভিডেন্স। স্যার বলছিলেন এভিডেন্স দাও, আমরা বলেছি অলরেডি আমরা পরীক্ষা দেওয়ার পর থেকে কন্টিনিউয়াসলি এভিডেন্স দিয়ে গিয়েছি মেলে। এটাও বলেছি আপনাদের মেল কেউ খুলে দেখে না। স্যার বলেছে সমস্ত অভিযোগগুলো আমরা কমিশনে জমা করবো। তখন আমরা সেখানে স্যারকে কাউন্টার করেছি, তাহলে স্যার অ্যান্সার কি কেন বার করা হলো? স্যার বলছেন যে ওটা কমিশন বার করেছে, অ্যান্সার কি বার করা মানে এই নয় আমরা রেজাল্ট বার করে দেবো। আমি বললাম তখন আমরা বলেছি তাহলে স্যার প্রসেসটা ইমিডিয়েট হোল্ড করা দরকার, অ্যান্সার কি বার করার পরেও কেন আমাদেরকে প্রেসার করা হচ্ছে? বলছি তোমরা চ্যালেঞ্জ করো না, বলছি যে এক্সামে এতটা বিষ আছে সেটাকে কেন আমরা চ্যালেঞ্জ করবো? যতদিন ইনভেস্টিগেশনটা কমপ্লিট না হচ্ছে ততদিন ওই প্রসেসটাকে সেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে না। একটা কথা শিওর, রেজাল্ট এখন দিচ্ছে না, এইটা একদম আসছে না, যেটা এপ্রিলে বেরিয়েছিল সেটা গুজব, সেটা হচ্ছে না। রেজাল্টের কোনো গল্প এখন নেই, মানে জুন জুলাই আগস্ট কোনো গল্প নেই। পরীক্ষা ক্যান্সেল এবং রি এক্সামের ক্ষেত্রে স্যার একা সিদ্ধান্ত নিতে পারেন না। কমিশন বলতে ওনাদের মেম্বার এবং চেয়ারম্যান যারা আছে তারা মিটিং করবে এবং মিটিং করে সিদ্ধান্ত নেবে। যতদিন না হয় ততদিন এক্সামিনেশন প্রসেস বন্ধ থাকবে।